আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ দিন দিনই মারাত্মক আকার ধারণ করছে। আপনারা এ সম্পর্কে সম্যক অবগত। ট্রাম্প সাহেব মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে তার থাকা ঘাঁটিতে সৈন্যদের আর রক্ষা করতে পারছে না। সৈন্যরা সে সমস্ত ঘাঁটি থেকে পালিয়ে বিভিন্ন স্থানে আশ্রয় গ্রহণ করেছে। সে সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতেও ইরান বেছে বেছে হামলা চালাচ্ছে। ফলে মার্কিন সেনাদের মধ্যে এখন যুদ্ধের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে। তাদেরকে 6 মাস অন্তর অন্তর যে ছুটি দেওয়ার বিধান ছিল সেটাও বর্ধিত করা হয়েছে। এই কারণে তারা আরও হতাশ। ফলে তারা নিজেরাই অনেক সময় ইচ্ছা করেই যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে এবং আমেরিকা সরকারকে বাধ্য করার চেষ্টা করছে যাতে করে তাদেরকে আর যুদ্ধক্ষেত্রে নিয়োজিত রাখা না হয় এবং যুদ্ধে ক্ষান্ত দেওয়া হয়। এখন ট্রাম্প সাহেবের হাতে একটাই মাত্র অস্ত্র আছে, সেটা হচ্ছে স্থলযুদ্ধ। প্যারাট্রুপার বা মেরিন সেনা এই সমস্তগুলোকে নামিয়ে মধ্যপ্রাচ্যের যে সমৃদ্ধশালী দেশ ইরানকে দখল করা, তাহলে তেল সম্পদটা তাদের কুক্ষিগত করা সম্ভব হয়। ভেনেজুয়েলা, ইরাক, সিরিয়া, লিবিয়া এই সমস্ত দেশের মতো। যদি ট্রাম্প এই হাজার হাজার সেনা ইরানে অবতরণ করানোর পরে সেখানে টিকে যায়, দখল করতে পারে সেটা, তাহলে তো একটা অর্জন হবে। আর যদি টিকে যায় তাহলে তো সে বিশ্বে একটা হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এবং যুদ্ধ জয়ের ঘোষণা সে দিতে সক্ষম হবে। আর যদি আমেরিকা তার প্যারাট্রুপার, মেরিন সেনা, স্থল সেনা এই সমস্তগুলো নামানোর পরেও সাময়িকভাবে দখল করা সম্ভব হলেও যদি দখল ধরে রাখতে না পারে, তাহলে ট্রাম্পের জন্য মারাত্মক বিপর্যয় অপেক্ষা করছে। নিজের দেশের অভ্যন্তরে এমনিতেই তার প্রতি জনপ্রিয়তা 37-36% নেমে এসেছে। অর্থাৎ 62-63% লোক এখন তার বিরুদ্ধে চলে গেছে। কংগ্রেসে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অনাস্থা প্রস্তাব আসে নাই, কিন্তু যদি সে ইরানে স্থলযুদ্ধ শুরু করে সামাল দিতে না পারে, তাহলে প্রচণ্ড রকমের বিপদের সম্মুখীন হবে নিজের দেশের অভ্যন্তরেই। কারণ একে তো মার্কিন সেনাদের প্রাণহানির আশঙ্কা, প্রাণহানির সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এবং অনৈতিক যুদ্ধ চালিয়ে মার্কিন জনগণের ট্যাক্সের টাকা একটা ছোট্ট দেশ, প্রক্সি দেশ, খুনি অবৈধ দেশ, তার পিছনে ঢালা, এটা কংগ্রেসম্যানরা কখনোই সমর্থন করবে না। এখন আমাদের দেখার বিষয়, ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে যে তার 10 লক্ষ সেনা আমেরিকার স্থল যুদ্ধের সেনাদের মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত। আমেরিকার হয়তো এটা স্মরণ আছে যে আমেরিকা ইরানের উপরে হামলা করতে পারে, এই আশঙ্কায় গত 47 বছর যাবৎ ইরান প্রস্তুতি নিয়ে চলেছে। ইতিমধ্যে ইরাকের 2 লক্ষ পপুলার মোবিলাইজেশন ফ্রন্টের সৈন্য, ইয়েমেনের প্রায় 2 লক্ষ সশস্ত্র যোদ্ধা, এরা ওইদিকে লেবানন তো আছে, লেবাননের হিজবুল্লাহর নাকি 6 ডিভিশন মানে 96,000 দুর্ধর্ষ সেনা প্রস্তুত রয়েছে এবং ইসরায়েলের উপরে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। যদি এই সমস্ত সৈন্যরা ইরানের সাথে এসে যোগ দিয়ে আমেরিকার এই স্থল আক্রমণ প্রতিরোধ করার চেষ্টা করে নেমে যায়, তাহলে ইরানের পক্ষে সেটা যাবে এবং আমেরিকার পক্ষে সেখানে এই 10 লক্ষ, 12 লক্ষ, 14 লক্ষ এবং হিজবুল্লাহর 17 লক্ষ, 15 লক্ষ, এরপরে
ইরানের আছে প্রায় কম বেশি 50 লাখের মতো মিলিশিয়া বাহিনী। এই সমস্তগুলোকে মোকাবেলা করে ইরানের টিকে থাকা তার পক্ষে সম্ভব হবে কিনা আমাদের এটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। ইতিমধ্যে ইরান যেভাবে ইসরায়েলের উপরে হামলা শুরু করেছে, এই হামলা যদি আর 15 দিন অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের অধিকাংশ শহরকে তারা মাটির সাথে মিশিয়ে দিবে। ইরানও চাচ্ছে যুদ্ধ দীর্ঘায়িত হোক এবং ইসরায়েলকে এমন একটা চরম শিক্ষা দেওয়া হোক যাতে করে সে আর 50 বছরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। এবং মধ্যপ্রাচ্যের কোনো দেশ তো নয়ই, গাজা, ফিলিস্তিন, লেবানন, এই সমস্ত দেশের দিকেও যেন তারা আর চোখ তুলে তাকানোর সাহস না পায়। আসুন দেখি মহান আল্লাহ আমাদের সাথে আছেন, দেখি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কি। তবে মধ্যপ্রাচ্যের যে প্রভাবশালী ধনী শাসকবর্গ আমেরিকার গোলামি করে যাচ্ছে, এদের গোলামিরও হয়তো পরিসমাপ্তি ঘটতে পারে। এখন ইরান কতটুকু সফল হয় এটা দেখার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। আল্লাহ আমাদের সাথেই থাকুন।